এবং এই সংশয় কিন্তু থেকে যাচ্ছে, কারণ যেহেতু এই বন্টন হচ্ছে না সেই কারণে কিন্তু এই সংশয় থেকে যাচ্ছে এমনটাই ভাবা হচ্ছে। কারণ চন্দ্রবাবু বলেছেন যে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বেশ কিছু যে মন্ত্রিত্ব সেই মন্ত্রিত্ব তারা পেতে চাইছেন এবং এই পাওয়ার ওপর নির্ভর করেই কিন্তু একেবারে এই অর্থাৎ বিজেপির সঙ্গে আছেন এমনটা বলেছেন তিনি। এবং সেই সমস্ত কিছু অর্থাৎ দর কষাকষি, এই দর কষাকষি কিন্তু চলছে। পছন্দের দপ্তর পাবেন তো নীতিশ চন্দ্রবাবুরা? এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। পছন্দের দপ্তর পেতে মরিয়া টিডিপি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমাদি। এই যে বৈঠক হলো আজকে এনডিএ জোটের, সেখানে টিডিপি এবং জেডিইউ তাদের যে অর্থাৎ মন্ত্রিত্ব পাওয়ার যে দর কষাকষি, সেই দর কষাকষি কিন্তু চলছিল এবং সেই সমস্ত দর কষাকষিকে পিছনে ফেলে আগে শপথ গ্রহণ হবে প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে তারা তাদের যে চাহিদা, সেই চাহিদা কি তারা পাবে? এই নিয়ে একটা সংশয় তো থাকছে, কি বলবে? একদমই, দেখো, এই সংশয় তো থাকছে এবং সংশয়কে হয়তো জিয়ে রাখতে চান ভাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে কারণে আজকের এই বৈঠকে সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে তিনি বার্তা দিয়েছেন যে বন্ধনকে অটুট রাখতে হবে। কোথাও আজ যখন ইন্ডিয়া জোটের শরিকরা বৈঠকে বসছে, তারা ঐক্যবদ্ধভাবে ছবি তুলছেন। তার আগে যদিও এনডিএ বৈঠক হয়েছে, কিন্তু একটা বার্তা কোথাও ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যে ঐক্যবদ্ধভাবে যতক্ষণ না পর্যন্ত শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে ততক্ষণ কোনো ধরনের এই আঁচ অর্থাৎ ভাঙনের যে আঁচের সংশয়ের মধ্যে তিনি পড়েছেন, যেটা কিছুটা হলেও সত্যি বলে তার হয়তো ইনটিউশন কাজ করছে, সেটা যাতে কোথাও জনসাধারণকে বিভ্রান্ত না করে বা সেটাকে হেডলাইন তৈরি করতে না পারে, যে সকল মিডিয়া যারা আগ্রহী এই ধরনের খবরের জন্য, তারা কোথাও হয়তো মুখিয়ে রয়েছে যে ভাঙনটা একটা বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে টিডিপি এবং নীতিশ কুমার তারা কিন্তু নিজেদের দাবিকে সামনে অবশ্যই রেখেছেন এবং নিজেদের দাবিতে তারা অনড় থাকবেন। কারণ দুজনের কাছেই কিন্তু দিকে একটা নৌকো সমান্তরাল ভাবে চলছে। যদি তারা ইন্ডিয়াতে নাখোশ হয় তাহলেই কিন্তু তাদের কাছে ইন্ডিয়ার দিকে এগোতে একটা বেশি এগোতে হবে না। তাই কোথাও নিজেদের পাল্লাকে ভারী রাখার জন্য যে গুরুত্বপূর্ণ পোর্টফোলিওগুলো তারা দাবি করেছেন, অর্থাৎ মন্ত্রিত্বের যে পদগুলো তারা দাবি করেছেন, সেগুলো এই মুহূর্তে নরেন্দ্র মোদীর পক্ষে হ্যাঁ বলে দেওয়াটা যেমন সম্ভব নয়। কারণ বিজেপি তথা এনডিএর অন্যান্য শরিকরাও কিন্তু তখন এমন দাবি তুলতে শুরু করলে যে তাদের শর্ত মানতেই হবে নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে, তাহলে কোথাও কিন্তু মোদী ম্যাজিকের সেই বেলুনটা যেমন ফেটে যাবে, ঠিক তেমন ভাবে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ এই কথাটাও আর বিজেপি কার্যকর্তারাও হয়তো বলতে সাহস পাবে না। কারণ 303-এর দল, 370-এর এনডিএ এবং যারা এবছর এবারের এই লোকসভা নির্বাচনে 400 পারের স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন ভঙ্গ হয়ে 300 হয়নি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি 100টা ক্যামেরার সামনে, দেশ বিদেশ আঞ্চলিক সব মিডিয়ার সামনে যদি এই টিডিপি বা নীতিশ কুমারের কাছ থেকে এমন কোনো ইঙ্গিত বা এমন কোনো সুর বেসুরো হয়ে যায়, তাহলে বাদবাকি শরিকদের তো ধরে রাখা যাবে না। এবং সেখানে কোথাও হয়তো এই স্থিতাবস্থাটা বজায় রাখার জন্য নরেন্দ্র মোদী আজকে সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে বৈঠকে পরিষ্কারভাবে বলেছেন, যে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে শপথ গ্রহণ পর্যন্ত কে কোন মন্ত্রিত্ব পাচ্ছে এটা প্রকাশ্যে বলা হচ্ছে না, কিন্তু মন্ত্রিত্বের তিনি দাবি পূরণ করবেন এই আশ্বাস দিয়েছেন। নীতিশ কুমার তাতে যদি তিনি রাজি হয়ে থাকেন, দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ এবং তার মানে এই সময় সুকৌশলে তিনি কিভাবে পথ পেতে পারেন বা কিভাবে তিনি এগিয়ে গিয়ে এই দাবিটা রাখতে পারেন, দাবি পূরণ করতে পারেন নরেন্দ্র মোদীর থেকে, সেটা যেমন দেখার বিষয়, ঠিক তেমন ভাবেই টিডিপির থেকে যে পদগুলো মন্ত্রিত্বের এসেছে দাবিতে, সেগুলোও কিন্তু নরেন্দ্র মোদীর পক্ষে একেবারে খোলা হস্তে দান করে দেওয়া সম্ভব নয়। কারণ তাহলে বাকি বিজেপির যে নেতৃত্ব যারা মন্ত্রিত্বের মধ্যে গত মোদী 2.0 সরকারের ছিল, তারা কিন্তু মোদী 3.0-তে আরো বিশেষভাবে সেই দাবিটা করবে। একদমই সুচন্দ্রিমাদি, তাহলে অন্য পক্ষকে একটা হতাশের মধ্যে ফেলে দেওয়ার থেকে
সুকৌশলে তিনি এই কাজটাই করেছেন যে আপাতত 8 তারিখ পর্যন্ত চুপ থাকো এবং 8 তারিখ পর্যন্ত কোনো রকম যাতে কোনো ভাঙন নজরে না আসে সেই আঁচ হয়তো আগে থেকেই পেয়েছেন তিনি। সেই টেরটা পাওয়ার পরেই কিন্তু কোথাও একটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে শপথ গ্রহণ না হওয়া পর্যন্ত মন্ত্রিত্বের দাবিকে তিনি বলছেন যে গ্রিন সিগন্যাল, কিন্তু কোন মন্ত্রিত্ব অর্থাৎ কোন মন্ত্রক তাদের হাতে আসবে এই কথাটা কিন্তু তিনি বলছেন না।